এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট ছোট গুনাহ থেকে তোমরা বাঁচো। কি সুন্দর উদাহরণ দিয়েছিলেন নবীজি। বলেন ছোট গুনাহের দৃষ্টান্ত এমন, এক দল এক বনে গেছে ঘুরতে জঙ্গলে। আমরাই মনে করেন সুন্দরবন গেছি কয়েক দল, 30 জন 40 জনের একটা দল সুন্দরবন গেল। তো আমাদের খাওয়ার দরকার আছে নি বলেন? খাওয়ার জন্য রুটি টুটি যা আছে সব আছে, রুটি তেল দিয়ে ভাজার মতো সব ব্যবস্থা আছে। খালি আপনার লাকড়িতে যে আগুন জ্বালাবেন, এই লাকড়িটা নাই। আগুন টাগুন সব আছে, লাকড়ি রুটি তৈরি হবে সব কিন্তু আছে, খালি লাকড়িটা নেই। এই মুহূর্তে সবার পেটে এত খিদা, আরে লাকড়ি সংগ্রহ করতে হতো, সময়ের প্রয়োজন। আমির সাহেবের মাথায় বুদ্ধি আসছে যে একজনে যদি অনেকগুলা লাকড়ি আনতে যায় দেরি হবে। এই কাফেলায় 30 জন আছে, এক কাজ করো তোমরা 30 জনে 30টা লাকড়ি নিয়ে আসো, তাহলে একসাথে আপনার শর্ট সময়ে অনেকগুলা লাকড়ি জমা হয়ে যাবে। নবীজি বলেন ছোট ছোট গুনাহ আলাদা আলাদা একটা, কিন্তু এই ছোট গুনাহগুলো করতে করতে যখন অনেক বেশি হয়ে যায়, এই ছোট গুনাহগুলো একসাথে হয়ে ওই বান্দাকে ধ্বংস